ব্রেকআপের পরেও আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসে কিনা সেটা বুঝবেন কিভাবে? এই কোশ্চেনটা আপনার মাথার মধ্যে আসছে। সে চলে যাওয়ার পর সে যখন আপনাকে গুরুত্ব দিচ্ছে না, সে যখন আপনাকে অ্যাভয়েড করছে, সে যখন আপনার কোনো টেক্সটের অ্যান্সার দিচ্ছে না, হয়তো আপনাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে, হয়তো সে আপনার গলার আওয়াজও শুনতে চাইছে না। এই সিচুয়েশনে আপনার মনে হতেই পারে যে সেই মানুষটা আগে যেরকম ভালোবাসতো এখনো সে কি আমাকে ভালোবাসে, না সে এখন অন্য কারোর সাথে চলে গেছে, অন্য কারোর সাথে নিজেকে হ্যাপি রাখছে। তাই তো বন্ধু, আমি আপনাকে একটা ট্রিক্স বলছি। এই ট্রিক্সটা যদি আপনার সাথে আপনার রিলেশন চলাকালীন হয়ে থাকে, তাহলে আপনি কনফার্ম হয়ে যান যেই মানুষটা এখন আপনাকে ছেড়ে বহু দূরে চলে গেছে, যেই মানুষটা এখনো আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, সেই মানুষটা আপনাকে ভালোবাসে। এবং কেন এই সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটাও আপনি বুঝতে পারবেন। বিনা স্কিপ করে ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। দেখুন বন্ধু, আপনি রিলেশনে থাকাকালীন সেই মানুষটা আপনাকে অনেক ভালোবাসা দিয়েছে। একটা খারাপ সিচুয়েশনের জন্য আপনাদের মধ্যে এই দূরত্বটা তৈরি হয়েছে, তাই তো? কিন্তু সেই মানুষটা আপনাকে ভালোবাসে কিনা সেটা আপনি বুঝতে পারবেন কিভাবে? আপনি রিলেশনে থাকাকালীন যদি কোনোদিন আপনার পার্টনার আপনার জন্য মন খুলে কেঁদেছে, শুধু আপনার জন্যই কেঁদেছে, তাহলে একদম কনফার্ম হয়ে যান সেই মানুষটা আপনাকে ভালোবাসতো এবং এখনো ভালোবাসে। আমাদের মুখে স্মাইল সেটা নাটক করে আনা যায়, আমাদের ভালো থাকার কিছু ঘটনা সেটা ক্রিয়েট করে বলা যায়, আমাদের খারাপ কিছু হচ্ছে সেটাও ক্রিয়েট করে বলা যায়, কিন্তু কারোর জন্য চোখের জল সেটা নাটক করে আসে না, সেটা রিয়েল ভালোবাসা থেকেই আসে। যেই মানুষটা একদিন আপনার জন্য চোখের জল ফেলেছে, সে একটা খারাপ সিচুয়েশনের জন্য সে আপনার কাছ থেকে দূরে গেছে, সে আপনাকে ভুল বুঝেই দূরে গেছে, কিন্তু তার ভালোবাসা কমে যায়নি। এই সিচুয়েশনে আপনি যদি আপনার ভালোবাসার দোষ দেন, আপনার প্রিয় মানুষটাকে দোষ দেন, তাহলে আপনি ভুল করছেন বন্ধু। আপনার ভালোবাসা খারাপ ছিল না, আপনার ভালোবাসার মানুষটাও খারাপ ছিল না, সিচুয়েশনটা খারাপ হয়েছে, সিচুয়েশনটা আপনার দিকে দূরে নিয়ে গেছে। এই সিচুয়েশনটা কিভাবে ফেস করবেন, এই সিচুয়েশনটা কিভাবে মোকাবিলা করবেন, এই সিচুয়েশনে নিজেকে কিভাবে ঠিক রাখবেন সেটা খোঁজার চেষ্টা করুন। ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার চেষ্টা করতে লাগবে না, সে প্রকৃতপক্ষে ভালোবাসে এবং সে নিজে ফিরে আসবে। এই সিচুয়েশনটাতে নিজেকে ঠিক রাখার একটা পরিবেশ তৈরি করুন, নিজেকে একদম কনফিডেন্সের সাথে আগিয়ে নিয়ে যান। তারপরেই দেখবেন এই খারাপ সিচুয়েশনটাকে আপনি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছেন এবং এই খারাপ সিচুয়েশনেও আপনার এতটা কষ্ট হবে না। একটা কথা মাথায় রাখবেন, আপনার ভালোবাসার মানুষ যদি আপনার জন্য একদিন হলেও চোখের জল ফেলেছিল, সে আপনার সাথে কোনো নাটক করেনি, সে আপনাকে প্রকৃত ভালোবেসেছিল, সে এখনো ভালোবাসে। বন্ধু, নিজেকে কন্ট্রোল করুন, নিজের ইমোশনকে কন্ট্রোল করুন, তারপরেই দেখবেন আপনি সঠিক রাস্তায় এগোতে পারছেন। ভালো থাকুন বন্ধু। রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস সম্পর্কে আমি এরকম ছোট ছোট ভিডিও আনি যেটা এই সিচুয়েশনে আপনাকে সঠিক গাইডেন্স করবে। প্লিজ বন্ধু, এই সিচুয়েশনে একটু মেডিটেশন করার চেষ্টা করবেন। দিনে 15 থেকে 20 মিনিট বা 30 মিনিটের উপরে মেডিটেশন করার চেষ্টা করুন। পজিটিভ হিলিংস নিজের মধ্যে আনার চেষ্টা করুন, নিজের অরাটাকে ক্লিন রাখার চেষ্টা করুন, নেগেটিভ থিঙ্কিং গুলো মাথা থেকে পুরো লেট গো করুন। ভালো থাকুন বন্ধু, নমস্কার।